তো বন্ধুরা, এরকম কম কাঁটা এক কাঁটা মাছ বলা হয় যার, তো কমপ্লেট মাছের মতন খুব কম কাঁটার মধ্যে এই মাছটা। তো এই মাছটা যদি এভাবে বাড়িতে রান্না করা যায়, ছোট বড় সবাই তো খুব ভালোবেসে খাবে। ছোটরা তো খুব ভালোবেসে খাবে যে কাঁটা ছাড়া মাছ। নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে আমি দেখুন সমুদ্রে মাছ নিয়েছি। তো এই মাছের নাম হচ্ছে খপখপি মাছ। তো আমি আজকের এই খপখপি মাছ দিয়ে কি রেসিপি বানাবো, বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নতুন ও পুরনো বন্ধুদের রিকোয়েস্ট, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন। নতুন বন্ধু এসে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে। তো এই মাছটা বন্ধুরা এক কাঁটা মাছ, এটা খুব বেশি কাঁটা নেই। তো ছোট বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খেতে পারবে। তো এই মাছ আমি কেটে নেব। আমি বাজার থেকে কেটে দেয়নি, তো ঘরে কাটলে আমাদের ভালো করে পছন্দ মতন খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিতেও পারি। তো বন্ধুরা, আমি মাছগুলো কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়েছি, আর দেব নুন। আর এই মাছটা আঁশ ছাড়া মাছ। তো বন্ধুরা, এরকম একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নুন আর হলুদের সঙ্গে মেখে নেওয়ার চেষ্টা করবেন, নইলে এই যে আঁশ ছাড়া মাছ যেগুলো হয়, তো কড়াই দিলে ফাটার সম্ভাবনা থাকে। এভাবে যদি একটু তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে ফাটার সম্ভাবনাটা কম থাকে। তো খুব ভালো করে আমি মেখে নেব। এখানে আমি একটা করে মাছ দু পিস করে নিয়েছি। তো বন্ধুরা, এরকম নুন হলুদ তেল মেখে আমি এখানে 15 মিনিটের জন্য রেস্টে রাখলাম। ততক্ষণ আমি একটা মশলা করে নেব। তো আমি একটা পেঁয়াজ নিয়েছি, ঠিক মাঝারি সাইজের, আমি খুব বড় নিইনি। আর নিয়েছি 3টে কোয়া রসুন নিয়েছি। তো বন্ধুরা, পেঁয়াজের পিছনটা কাটা পরে দেখবেন এই যে মাঝখানের এই যে সাদা অংশ যেটা থাকে ছেকড়ের দিকটা, এইটা তুলে বাদ দেবেন। এইটা খেলে ভালো নয়, শরীর খারাপ হওয়ার ভয় থাকে। তো এভাবে আমি বার করে নিলাম। আপনারাও এভাবে রান্না করার চেষ্টা করবেন। তো এবার আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে আর একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব, কুচিয়ে কেটে নেব। তো এইবারে আমি এখানে নিয়েছি চালমগজ 2 টেবিল চামচ নিয়েছি, পোস্ত, আর আছে 2টো শুকনো লঙ্কা, আর একটা এলাচ, লবঙ্গ 2টো, আর এই 2 টুকরো দারচিনি, আর আছে এখানে 3টে রসুন। তো এই সব উপকরণগুলো আমি একটা মিক্সির জারে নিয়ে নেব, নিয়ে একই সঙ্গে পেস্ট করে নেব। তো এখানে আমি চালমগজ আর পোস্ত দিয়েছি, আপনারা চাইলে ওই একই সঙ্গে সামান্য সর্ষে দিতে পারে। তো বন্ধুরা, সর্ষেটা যত কম খাওয়া যায় গরমের সময় ততই ভালো। তো এবার আমি পেস্ট করে নেব। তো খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তো একটা কড়া বসিয়ে দিয়েছি, আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই তরকারিটা সর্ষের তেলে বানাতে পারলে খুব ভালো টেস্ট হবে। তো গ্যাসের ওভেনটা আমি জেলে দিয়েছি। তো তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবারে আমি নুন হলুদ মেখে রাখা মাছটা ভেজে নেব। তো মাছগুলো আমি হালকা করে ভেজে নেব, যেহেতু এখানে আমি মাছগুলো পোস্ত দিয়ে রান্না করছি। তো হালকা করে ভাজলে তবে টেস্ট হবে। তো বন্ধুরা, এই খপখপি মাছ
আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। এই ঘরোয়া পদ্ধতিতে এরকম রান্না দারুণ লাগে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে উঠিয়ে নেব। তো বন্ধুরা, এভাবে মাছগুলো ভাজবেন, দারুণ হবে তাহলে। তো সর্ষের তেল আছে, আরও আমি অল্প দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতন আরও দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম আছে, তো এবার আমি 1/2 টেবিল চামচ কালো জিরে দিলাম। তো কালো জিরেটা দিয়ে 5 থেকে 6 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিলাম। তো বন্ধুরা, পেঁয়াজগুলো এরকম কুচিয়ে দেবেন, তাহলে খেতে বেশি ভালো টেস্ট হয় তরকারিগুলো। তো আমরা অনেক সময় পেস্ট করে দিই, পেস্ট করে দিলে খুব একটা ভালো লাগে না। তো পেঁয়াজটা 2 মিনিট নাড়াচাড়া করার পরে এবার আমি দিয়ে দেব এখানে একটা ছোট সাইজের টমেটো, আমি কেটে অর্ধেকটা কেটে 3 পিস করে নিয়েছি। তো টমেটোটা আমি সব দানাগুলো ফেলে দিয়েছি। তো টমেটো আমি কুচিয়ে দিলাম। এইবারে যে আমি মশলাটা পেস্ট করেছিলাম, ওই মশলাটা দিয়ে দেব। দিয়ে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। তো এখানে চালমগজ পোস্ত আছে, তলায় যেন না লেগে যায়, তো নাড়তে হবে খুব ঘন ঘন। তো ওই মিক্সির বাটিটার মধ্যে আমি 2 টেবিল চামচের মতন দই নিলাম। তো দইটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এইবার আমি ওই দইটা দিয়ে দেব। দিয়ে আমি খুব সামান্য পরিমাণে হলুদ দিলাম, একদম সামান্য পরিমাণে দিয়েছি। দিয়ে আমি একই সঙ্গে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। তো ওই মশলাটা বেশি সময় কষাতে লাগে না, আর যদি বেশি সময় কষাও তো মশলার টেস্টটা নষ্ট হয়ে যায়। তো আমি মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আপনাদের ঝোল যতটা প্রয়োজন সেই অনুসারে জল দিয়ে নেবেন। তো আমি এখানে 1 বাটি মতন পরিমাণে হবে জল, সেই অনুসারে দিয়েছি। তো এবারে ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম। তো আমি নুন দিতে ভুলে গেছিলাম, নুনটা আমি এখন দিয়ে দিলাম। তো নুন দেওয়ার পরে আমি আবারও ঢাকা দেবো, দিলে নুনটা খুব ভালো করে মাছগুলোর মধ্যে ঢুকে যাবে। দিয়ে তো মাছগুলো আমি এবারে উল্টে দেব, উল্টো দিকটা একবার পাল্টে দিলাম। তো আপনারা এভাবে একবার হলেও ঘরোয়া পদ্ধতিতে একটু হালকা পাতলা মশলা দিয়ে, খুব হালকা মশলা দিয়ে এরকম হালকা পাতলা তরকারি, তো আপনারা একবার হলেও এভাবে বানাতে পারেন। তো গরমের সময় আমাদের বেশি তেল মশলা খাওয়া শরীরে ক্ষতিকারক। গরমের সময় এভাবে যদি হালকা তরকারি করে খাওয়া যায়, শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। তো হয়ে গেছে আমার মাছের ঝাল। তো হয়ে গেছে তরকারি আমার, এবারে নামিয়ে নেব পরিবেশন করার জন্য। তো বন্ধুরা, আমার এই হালকা পাতলা মাছের ঝালের রেসিপি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো নতুন বন্ধু এসে থাকলে এখনও একটা সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ রইল, একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তো আমার এই ঘরোয়া পদ্ধতিতে
এই রান্নাটা কেমন হলো। আপনাদের কোনো অংশে যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, বাই।